قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? আরো জোরে বলতে হবে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। তবে যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা, কয়টা? এই 7টা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে? শুনবেন শুনবেন, সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই। ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ করবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে। একজনের চিৎকার করে বলতে হবে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারেও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সিজদা করে, আমাদের শরীর নামাজ করে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার ব্যবসা বাণিজ্যের বিষয়ও আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতে চান? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি বানালে চলবে? মনটারও মুসল্লি বানান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান। এই মনকে আরবিতে বলে কলব, মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব, মানে মন। ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কর। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে আছে না নাই? কত কথা বলে, কত কিছু যেটার মধ্যে আসে, আর কোথায় কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য এই মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত।
কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইয়েরা খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়, পছন্দ করেন, খান তো আপনারা। খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, তা মারলে চিৎকার দিও। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আরেক সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এইখানে দাঁড়িয়েছে, ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে, আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গাও যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন। ফিনকি দিয়ে রক্ত বের করলো, সাইয়েদনা আলী টের পায় না। সুবহানাল্লাহ পড়ে সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সায়দা। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিল আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, তিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মনটারে ছোটে না, পায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নেই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটারে নামাজে ধরে রাখার দরকার আছে না? নোয়াখালীর ভাইয়েরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না? নাই আছে না? আছে না? এটা কমন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক, আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি? বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপসগুলো শুনতে চান? কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খেয়ে ফেলবে খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিশ্বনবী বললেন, সন্ডু সালাতান মুআত্তার, বিদায়ী নামাজ পড়, আখেরি নামাজ পড়ো। প্রতিটা নামাজের অর্থের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কও। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়। তো আমার আছে কয় ঘন্টা? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে কর ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সিজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ।
তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ, এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা পয়েন্টে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়, যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন সাল্লু সালাতান মুআতে, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তাআতিনুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব, সোজা হয়ে না দাঁড়ালে আপনারা সবুজ সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুইলাই সেজদা দেওয়ার মারে আছেন নাই, 2 সেজদা মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সেজদা আছে না নেই? কথা বলে না, আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salat, there is no hastiness in salat। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস, রাশিং নাই, আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন, কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশু আলাইকুম বিস সাকিনা।